নমস্কার, বাংলা গল্পে আড্ডায় সকলকে স্বাগত। আজ আমি পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদার রচিত একটি রম্য রচনা, নিজের জায়গা। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, তাহলে কোনো নতুন গল্প নিয়ে আসলেই আপনাদের কাছে সেটি পৌঁছে যাবে। শুরু করছি রম্য রচনা নিজের জায়গা। ডিনারের পর ছেলেকে নিয়ে কথা তুলল সম্বিত। তপতি টিভির সামনে এসে বসতেই সে বলল, আমি তোমাকে অনেকবার বলেছি, কিন্তু তুমি শুনছ না। তপতি ছবি দেখতে দেখতে অন্যমনস্ক গলায় জিজ্ঞাসা করল, কি? তুমি ছবিই দেখো, এভাবে কথা বলা যায় না। বিরক্ত হয়েছিল সম্বিত। রিমোট টিপে স্ক্রিনটাকে সাদা করে দিয়ে ঘুরে বসল তপতি। মুখে কিছু বলল না। খুশি হল সম্বিত, যদিও ভঙ্গিটা পছন্দ হলো না। বলল, শোনো, তুমি বুম্বার সঙ্গে বাড়িতে কখনোই ইংরাজিতে কথা বলবে না। ওকে কলকাতার কথা বলবে, রবীন্দ্রনাথের কথা বলবে, ছড়াগুলো শোনাবে। এসব তো অনেকবার বলেছি, কিন্তু তুমি শুনছ না। তপতি শীতল গলায় জিজ্ঞাসা করল, কেন ওসব করব? আরে ছেলেটা বাঙালি, ওর বাঙালিত্বের 12টা বেজে যাবে তা না হলে। মাথা নাড়ল তপতি। অদ্ভুত, বুম্বা আমেরিকায় জন্মেছে, আমেরিকায় সিটিজেন হবে ও, এখানেই থাকবে, কাজ করবে। বাংলা কথা বলার কোনো দরকারই হবে না। তোমার ওই বাঙালিত্ব বজায় রাখার চেষ্টা হলে ও স্কুলের অন্যান্যদের থেকে পিছিয়ে পড়বে। তার মানে? সম্বিত চোখ ছোট করল। স্কুলে এক আবহাওয়া, এক ভাষায় কথাবার্তা বলা, বাড়িতে উল্টো ভাষায় কথা বললে ওর প্র্যাকটিস হবে? ওর আমেরিকান ক্লাসমেটরা বাড়িতেও বাবা মাকে ইংরেজি বলতে শোনে, আর ও শোনে না। ওর সঙ্গেও যদি আমরা বাংলা বলি তো ছেলেটা স্যান্ডউইচড হয়ে যাবে, তপতি বলল। এসব যুক্তির কোনো অর্থ নেই। গুজরাটিদের দেখো, এই আমেরিকায় জাঁকিয়ে ব্যবসা করছে, স্কুলে পড়ছে ওদের বাচ্চাগুলো, কিন্তু বাড়িতে ফিরে ওরা মাতৃভাষায় শুধু কথাই বলে না, যাবতীয় রিচুয়ালস পালন করে। পুজোটা মাস্ট। কই, ওরা তো স্যান্ডউইচড হচ্ছে না। তাছাড়া আমি চাই আমাদের ছেলে মানুষ হোক, কিন্তু এইভাবে চললে ও বাঁদর হয়ে যাবে, সম্বিত বলল। অদ্ভুত, নীলাদের ছেলে টিটো বাঁদর হয়েছে? ও একটাও বাংলা শব্দ উচ্চারণ করতে পারে? এমনকি ওর ইংরেজি উচ্চারণ ব্ল্যাকদের মতো। আমি বুঝতে পারি না, কিন্তু এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই চাকরি পেয়ে গেল দিব্যি। তপতি মাথা নাড়ল। এ ব্যাপারে তুমি মাথা ঘামিও না তো। বুম্বাকে কিভাবে মানুষ করতে হবে আমি জানি। রোমে থাকবে আর রোমানদের মতো ব্যবহার করবে না, এটা চলে না। কিন্তু ওর কথাবার্তা, আচরণ লক্ষ্য করেছ? সম্বিত মানতে পারছিল না। কিরকম উদ্ধত হয়ে গেছে। মাত্র 6 বছর বয়স, অথচ ভিডিও গেম নিয়ে এমনভাবে কথা বলল যেন 16 বছরের ছেলে। ওর সব বন্ধু ভিডিও গেম খেলে, ওর নেই বলবেই। ওইটুকু ছেলে স্কুল থেকে ফিরে এসেই ভিডিও নিয়ে বসুক, তুমি চাও? আমি কি চাই সেটা বড় কথা নয়। 0.5 ঘন্টা 1 ঘন্টা খেলুক, তারপর ওকে সরিয়ে নেওয়া যাবে। না কিনে দিলে অ্যাগ্রেসিভ তো হবেই। তপতি, তুমি বুঝছো না। ঠিকই বুঝছি, তোমার অবস্থা না ঠিক স্বপ্নার শ্বশুরের মতো। দেশেও ফিরে যাবে না, আবার ছেলের কাছে থেকে বাঙালি বাঙালি করে সবাইকে বোর করবে। তোমার কি কথা শেষ হয়েছে? তপতি একটু অপেক্ষা করল। সম্বিত উঠে পড়ল। তপতির সঙ্গে যে কোনো অভিযোগই শেষ পর্যন্ত এইভাবে শেষ হয়। সেই যে গল্প আছে, এক ভদ্রলোক বলেছিলেন যে তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে শেষ কথাটা তিনিই বলেন,
শোনা মাত্র অন্যান্য স্বামীরা হামলে পড়ল সেটা কি তা জানার জন্যে। ভদ্রলোক বললেন, তর্কাতর্কি করবার পর সবশেষে আমি সাফ কথা বলে দিই, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। শোনা মাত্র আমার স্ত্রী চুপ করে যায়। আজ তার ক্ষেত্রে প্রায় তেমনটাই হলো। বেডরুমের দিকে যাওয়ার সময় বুম্বার গলা শুনতে পেল সে। দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখল বুম্বা বিছানায় শুয়ে টেলিফোনে কথা বলছে। 6 বছরের ছেলে রাত 9:30টার সময় টেলিফোনে কার সঙ্গে কথা বলছে? এখন কিছু বললেই তপতি ছুটে এসে বলবে, আশ্চর্য, ও ঘুমোবার আগে বন্ধুর সঙ্গে কথা বলতে পারে না। তোমার কি ওর সব কিছুতেই গা জ্বলে? অতএব কথা বলুক। এখানে সেম লোকালিটির মধ্যে ফোন করলে চার্জ লাগে না, কিন্তু একটু দূরে গেলেই ভালো বিল ওঠে। হঠাৎ কানে এলো বুম্বার গলা, ও মাই ড্যাড, ইউ নো হি ইজ টিপিক্যাল ইন্ডিয়ান। নো নো, নট আমেরিকান ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইন্ডিয়ান। আই ডোন্ট নো। সম্বিত ঘরে এলো। 6 বছরের ছেলে তার বাপকে বলছে টিপিক্যাল ইন্ডিয়ান। চমৎকার। 16তে পৌঁছে কি বলবে তা ঈশ্বরই জানেন। ভোরবেলায় এবারের সব কিছু ঝড়ের মতো হয়। 7টার সময় সম্বিত বেরিয়ে যায় অফিসে। 7:15টায় বুম্বাকে নিয়ে তপতি। ছেলেকে পৌঁছে দিয়ে ও চলে যায় কে মার্টে। ওখানে সেলসে কাজ করে সে। ফলে 6টা থেকেই এ বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যায়। আজ একটু আগে তৈরি হয়ে গিয়েছিল সম্বিত। এসে দেখল ছেলে জুতোর ফিতে বাঁধছে। সে জিজ্ঞাসা করল, কাল ফোনে আমার সম্পর্কে কি কথা বলছিলে? আমেরিকান ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইন্ডিয়ান। তুমি শুনেছ? ইটস আনফেয়ার, ওভার হিয়ার ফর ক্রাইম, ছেলে বলল। সে কি? কিন্তু প্রবলেমটা কি ছিল? উইলি জিজ্ঞাসা করছিল কে বেশি প্রিমিটিভ, আমেরিকান ইন্ডিয়ান না ইন্ডিয়ান ইন্ডিয়ান। আই সেড ইন্ডিয়ান ইন্ডিয়ান। তোমার এমন মনে হলো কি করে? মাদার সেড আমেরিকান ইন্ডিয়ানদের বলা হতো রেড ইন্ডিয়ান, দে আর সান অব দিস সয়েল।